হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ATA 24/7 বেঙ্গলি। তোমাদের সকলকে ATA 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। 2026 এন্ড এখনো আমার হাতে রয়েছে 1 বছর এবং 2 মাস, 14th মান্থস আমার কাছে রয়েছে। এই 14টা মাস অনেকটা বড় সময়। এই 14 মাসে তোমার লাইফ চেঞ্জ হতে পারে। যারা এই চ্যানেলে রয়েছো বা যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছো বা যারা ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেছো, তাদের সকলের একটাই স্বপ্ন যে নিজের পায়ে দাঁড়াবো, আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব এবং আমি যা করছি, আমি যেভাবে রয়েছি তার থেকে আরো বেটার থাকবো। শুধু আমি একা নয়, আমি এবং আমার বাড়ির সকলে। যদি তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও তাহলে তুমি বাকি অন্যকে সাপোর্ট করতে পারবে। এবং এই কথাটা বলা খুবই একদম বেসিক কথা, সেটা হচ্ছে যে যদি তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও বা তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে তোমার সমাজে একটা আলাদাই সম্মান থাকবে। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, যারা যারা ছোটবেলা থেকেই স্বপ্নটা নিয়ে এসছো, তাদের সবারই একটাই স্বপ্ন যে আমি যেন একটা সরকারি চাকরি পাই বা আমি যেন একটা চাকরি পাই যাতে আমি মাথা তুলে দাঁড়াতে পারি। এই চ্যানেলে আছো মানেই তোমার স্বপ্ন এটাই। তাহলে কি করা উচিত? এমন কোনো পরীক্ষা সিলেক্ট করা উচিত যেখানে আমার অনেকগুলো স্কোপ রয়েছে, আমি অনেকগুলো পরীক্ষার স্কোপ রয়েছে এবং যেটাতে আমি একদম নিশ্চিতভাবে সাফল্যটা পাবো। আমি নিশ্চয়ই এইরকমই চেষ্টা করবো। আমার উদ্দেশ্য এটাই হবে যত তাড়াতাড়ি আমি চাকরিটা পেতে পারি, যত দ্রুত আমি চাকরিটা পেতে পারি, তাই না? না হলে কি তুমি ভাববে যে ঠিক আছে আমি এবছর পাবো না, তার বছর পরের বছর পাবো না, তারপরের বছর পাবো না, পরীক্ষা দিতেই থাকবে। এটা তো তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি আমি পেতে পারি। তাহলে কোন পরীক্ষাগুলো তুমি দিতে পারো, কিভাবে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো? অনেক ধরনের পরীক্ষা হয়, অনেক ধরনের সরকারি চাকরির পরীক্ষা হয়, বাট তার মধ্যে তোমাকে নিশ্চিত করতে হবে একটা জায়গা যেখানে তুমি এক্সেল করতে পারবে, যেখানে তুমি খুব দ্রুত তাড়াতাড়ি চাকরিটা পেতে পারো। পরীক্ষাতে না অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়াতে থাকলে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটা থাকে, বয়স একটা থাকে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই যেটা হয়ে থাকে, তারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয় তারপরেই তারা চাকরির জন্য মেইন চেষ্টাটা করে। তারা আগে থেকেও করতে পারে। 12 পাশে অনেক চাকরি রয়েছে, এসএসসিতে চাকরি রয়েছে 12 পাশে। বাট যারা গ্র্যাজুয়েট হয়েছে, কারণ গ্র্যাজুয়েশনটা একটা বেসিক আমাদের পরীক্ষার মানে পড়াশোনার জায়গাতে থাকে, তো গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট হয়ে যায় তারপরেই ম্যাক্সিমাম লোকজন মানে 80 to 90% লোকজন তারপর থেকেই চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। তো তুমি যদি এখন সেকেন্ড ইয়ারে পড়ো বা থার্ড ইয়ারে পড়ো, তোমার জন্য এটা হচ্ছে একদম প্রপার টাইম টু স্টার্ট ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশনটাকে স্টার্ট করার এটা প্রপার টাইম। তার কারণ প্রিপারেশনটা যখন চলবে, তারপরে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তারপর থেকেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তাহলে এমন কিছু চাকরি দরকার যেখানে তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলেই পরীক্ষায় বসতে পারো এবং সেই চাকরিগুলো যেন নির্দিষ্ট দিনে প্রপার ওয়েতে হয়ে থাকে। এরকম নয় যে চাকরির ডেট, পরীক্ষার ডেট বলা হলো বাট সেটা হলো না, সেটা পিছিয়ে গেল, আবার সেটা এখন একটা কোনো কেসের মধ্যে ঝুলে আছে, এরকম হবে না। প্রপার ওয়েতে চাকরির পরীক্ষাটা হবে, নিয়মিত চাকরি হবে। তাহলে কিসের জন্য করা উচিত? ডেফিনেটলি ব্যাংকিং, ডেফিনেটলি ব্যাংক। কেন ব্যাংক? তার কারণ ব্যাংকিংয়ে আগে দেখিয়ে দিই যে ব্যাংকিংয়ের পরীক্ষা কি কি হয়। ব্যাংকের যে পরীক্ষা থাকে তাতে না বছরের প্রথমে একটা এরকম লিস্ট দিয়ে দেওয়া হয়, কি কি পরীক্ষা আছে একটু দেখে নাও। এই যে লিস্টটা দেওয়া রয়েছে এর মধ্যে কি কি পরীক্ষা রয়েছে: আইবিপিএস, পিও, এসও এবং ক্লার্ক। তার মেইনসের ডেট রয়েছে, তার প্রিলিমসের ডেট রয়েছে। এখানে 3টে পরীক্ষা গেল, আইবিপিএস, আরআরবি, পিও, আইবিপিএস, আরআরবি, ক্লার্ক। মেইনস, প্রিলিমসের ডেট বছরের প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আর কি ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে? এছাড়া আর একটা ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে, সেটা হচ্ছে এসবিআই। মেইন 3টে, আইবিপিএস, পিও, আইবিপিএস আরআরবি এবং এসবিআই। এই 3টেতে মেইন 6টা পরীক্ষা তুমি একদম হাতে ধরে পাচ্ছ। এসওটাকে যদি তুমি বাদও দিই, সবাই এসওতে অ্যাপ্লাই করতে পারে না। তার কারণ হচ্ছে এসওর জন্য, এসও মানে হচ্ছে স্পেশালিস্ট অফিসার, সেখানকার জন্য
তোমার হয় এলএলবি লাগে, মানে ধরো তোমার ল লাগলো বা এগ্রিকালচার অফিসার লাগলো বা এরকম কিছু স্পেসিফিক ডিগ্রি দরকার হয়, তো এটা যদি তুমি বাদও দিই, বাকি এইগুলোতে তোমরা যদি শুধুমাত্র স্নাতক হয়ে থাকো তুমি পরীক্ষা দিতে পারবে। তাহলে আমি কি শুধু এই কটা পরীক্ষার জন্য তোমাদেরকে বলছি? না, দেখো ব্যাংকের যদি কথা বলি, আপকামিং ব্যাংকিং এক্সাম 2025, আর আপকামিং নেই, অনেকগুলো হয়ে গেছে, বাট আমি তোমাদেরকে 2025-এর ব্যাংকিং এক্সামের লিস্টটা দেখাচ্ছি। আইবিপিএস আরআরবি, এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, আইবিপিএস পিও, এসও, এসবিআই ক্লার্ক, আরবিআই গ্রেড বি, ন্যাশনাল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, আইডিবিআই, ইউনিয়ন ব্যাংক, এতগুলো যাচ্ছে শুধুমাত্র ব্যাংকের পরীক্ষা। এগুলো শুধুমাত্র ব্যাংকের পরীক্ষা যাচ্ছে। একটা জিনিস বলো তো, তোমার কাছে তোমাকে ধরো একটা চাকরি পেতে হবে, তোমার কাছে একটাই চান্স, সেটা কতটা ডিফিকাল্ট। আর তোমাকে একটা চাকরি পেতে হবে, তোমার কাছে 20টার বেশি অপশন রয়েছে, তুমি কোনটা চুজ করবে তোমার পরীক্ষা সিলেকশনের জন্য। হ্যাঁ, অনেকে বলবে যে ম্যাম আমি একটাই চুজ করবো কারণ আমার ওটাই চাই, তাহলে সেই লেভেলের ডেডিকেশন দরকার, ডেফিনেটলি তুমি পারতে পারো, ডেফিনেটলি। বাট তুমি যদি অনেকগুলো অপশন খুলে রাখো, তাহলে তার মধ্যে তো একটা হবেই হবে, সেটা তুমি নিশ্চিত গ্যারান্টি পাচ্ছ যে এটা হতেই হবে। আমি তোমাকে এতগুলো ব্যাংকিং এর পরীক্ষার লিস্ট দেখিয়ে দিলাম, যেগুলো 2025-এ হচ্ছে, এখনো কতগুলো হয়নি, বাকিগুলো হচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, শুধু এটুকু নয়, এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে ইন্স্যুরেন্স, তার কারণ ব্যাংকিং সিলেবাস আর ইন্স্যুরেন্স সিলেবাস সেম। তো জিনিসটা এইটুকু বুঝে নাও, তোমার কাছে যদি অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে একটাতে হিট করা অনেক বেশি ইজি হবে তোমার জন্য। আরেকটা কথা বলে রাখছি, এটাকে মাথায় রেখে দিও, কিন্তু ইজি মানে আমি এটা বলছি না যে ব্যাংকিং পরীক্ষা খুব ইজি, এটা আমি বলছি না। যখন কোনো জিনিস তুমি শুরু করবে, সেই সময় সমস্ত জিনিসে একটু ডিফিকাল্টি লেভেল থাকে, বাট ইভেনচুয়ালি জিনিসটাতে পড়তে 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 সেটা ইজি হয়ে যায়। মাধ্যমিক যখন দিতে সেটা ডিফিকাল্ট ছিল, যখন উচ্চ মাধ্যমিক দিলে সেটা ডিফিকাল্ট ছিল, কলেজে গিয়ে যখন তুমি 4 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল একসঙ্গে দিচ্ছ ডিফিকাল্ট ছিল, থার্ড ইয়ারে উঠে যখন জিওগ্রাফির 6 ঘন্টার প্র্যাকটিক্যাল দিচ্ছ এক জায়গায় বসে, সেটা ডিফিকাল্ট ছিল। বাট এখন করতে গেলে সেটা ডিফিকাল্ট লাগবে না, কারণ তুমি সেটাকে পেরিয়ে এসছো, রাইট? তো যখন প্রিপারেশন শুরু করবে তখন মনে হবে যে হ্যাঁ ম্যাম প্রচন্ড ডিফিকাল্ট, বাট যখন জিনিসটা এগিয়ে যাবে তখন আর ডিফিকাল্ট লাগবে না, তখন জিনিসটা ইজি হয়ে যায়। ব্যাংকের এমন একটা পরীক্ষা সেখানে, আচ্ছা এজটা আমি একটু পরে বলছি, ব্যাংকের এমন একটা পরীক্ষা যেখানে তোমাদের শুধুমাত্র তুমি গ্র্যাজুয়েশন করলেই পরীক্ষায় বসতে পারো, শুধু গ্র্যাজুয়েশন দরকার। কয়েকটা পরীক্ষা এরকম রয়েছে যেখানে পার্সেন্টেজ দরকার লাগে, যেমন ধরো নাবার্ড বা এই ধরনের কিছু পরীক্ষা, এলআইসি, এও, সেগুলোতে কিছুটা পার্সেন্টেজ দরকার লাগে, 55% হলে বসতে পারবে, এরকম ব্যাপার থাকে। বাকি ম্যাক্সিমাম পরীক্ষাতে তুমি যদি শুধু গ্র্যাজুয়েট হয়ে থাকো, তোমার অনার্স দরকার নেই, তোমার পার্সেন্টেজ দরকার নেই, শুধু গ্র্যাজুয়েট, শুধু স্নাতক হয়ে থাকো, তুমি পরীক্ষায় বসতে পারছো। এই পরীক্ষাটার এজ যদি বলা হয় 18 থেকে 30 বছর পর্যন্ত যারা আইবিপিএস আরআরবি পিও দিতে পারবে তারা বসতে পারবে। এসসি এসটিদের জন্য আরো 5 বছর, এসসি এসটিদের জন্য আরো 5 বছরের তোমার এখানে জায়গা রয়েছে, তারা কিন্তু আরো 5 বছর ট্রাই করতে পারো। আমি জাস্ট এইটা বলতে চাইছি, কেন ব্যাংকিংটা শুরু করা উচিত এইটুকু মাথায় ঢুকিয়ে নাও। এই জিনিসটা যদি তোমরা খুব ডেডিকেটেডলি পড়তে শুরু করো, তোমরা যদি খুব ডেডিকেটেডলি, আমি নর্মালি বলি 8 মাসেও ব্যাংকিং এর চাকরি হয়, বাট এখন আমি 8 মাস বলছি না, কারণ আমার কাছে সময় রয়েছে। তোমার নেক্সট এই ব্যাংকের পরীক্ষাগুলো হবে হচ্ছে আগস্ট থেকে, তো তোমার কাছে বেসিক্যালি 10 মাস এখন সময় রয়েছে। 10 মাস ইজ মোর দেন এনাফ টু প্রিপেয়ার ফর ব্যাংকিং এক্সাম। তুমি যদি খুব ডেডিকেটেডলি পড়ো, যদি আর অন্য কোনো দিকে না তাকিয়ে, ক্রিসমাস আসছে, সরস্বতী পূজা আসছে, এগুলোকে যদি এক বছরের জন্য একবার স্কিপ করো, তাহলে এটা তোমাকে অনেকটা বেশি হেল্প করবে, ব্যাংক অনেক বেশি রিটার্ন দেবে। আমরা যখন কোনো ফিক্সড ডিপোজিট রাখতে যাই সেখানে ব্যাংক অত রিটার্ন দেয় না, বাট তুমি যদি এই ইনভেস্টমেন্টটা করো, মানুষের কাছে সব থেকে বড় জিনিস, বড় গিফট হয়ে থাকে সেটা তার টাইম। তুমি যদি সেই টাইমটা তোমার ব্যাংকে দাও, ব্যাংক তোমাকে অনেক বেশি রিটার্ন দেবে, ট্রাস্ট মি। এটা হচ্ছে বয়স। আচ্ছা ম্যাম ব্যাংকের পরীক্ষা ভীষণ ডিফিকাল্ট, আচ্ছা তার উত্তর,
ব্যাংকের যে পরীক্ষাগুলো রয়েছে, এই একটা পরীক্ষা, এই দুটো পরীক্ষা, এই 3 নম্বর পরীক্ষা, এছাড়া আমি SBI ক্লার্ক লিখছি। SBI ক্লার্ক বাংলাতে হয়, এই পরীক্ষাগুলো বাংলা ভাষাতে তুমি দিতে পারবে। 1 2 3 4 চারটে পরীক্ষা বাংলাতে দিতে পারবে। তার মধ্যে চারটে পরীক্ষা বাংলার মধ্যে 3টে বাংলার পরীক্ষার মধ্যে ইন্টারভিউ হয় না, শুধু ক্লার্ক আর প্রিলিমস, মানে শুধু আমাদের প্রিলিমস আর মেন্স, শুধু এইটুকু পরীক্ষা, এখানে ইন্টারভিউ হয় না। তুমি যদি প্রিলিমস আর মেন্স ক্লিয়ার করো তোমার ডান, আর কিছু পড়তে আর কিছু দরকার নেই, তুমি চাকরি পেয়ে যাবে। আচ্ছা, কি কি পড়তে হবে, কেন এত কিছু আমি মানে কি কি জিনিস সাথে দেখতে হচ্ছে? যদি পড়তে হবে কি কি বলা হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি বলা হয় যে কি কি পড়তে হবে, সিলেবাস কি কি রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, কম্পিউটার। অন্য যে কোনো একটা পরীক্ষা পিক করো, তোমাকে সেখানে কি কি পড়তে হয়, যে কোনো একটা পরীক্ষা পিক করো। ফর এক্সাম্পল আমি এসএসসি নিচ্ছি, এসএসসির মধ্যে রিজনিং, কোয়ান্ট, ইংলিশ থাকে, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, এবং তার মধ্যেও তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এই সমস্ত কিছু পড়তে হবে। এখানে পড়তে হয় না, এখানে যে জেনারেল অ্যাওয়ারনেস থাকে সেটা মেনলি ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চলে আসে তো মেনলি ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকে। সিলেবাসটা কতটা ছোট দেখো। একটা জিনিস আবার বলছি, আবার একটা জিনিস বলছি, ধরো তোমার কাছে অনেকগুলো জিনিস রয়েছে, ঠিক আছে, অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে, অনেকগুলো সাবজেক্টে তুমি অনেকটা টাইম ডিভাইড করে দিলে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে তুমি কম টাইম দিতে পারছো। এখানে সাবজেক্ট কম, তো প্রত্যেকটা সাবজেক্টে তুমি বেশি টাইম দিতে পারবে, তো সেই জিনিসটা যে লেভেলে ডিফিকাল্টটা ভাবছো সেটা হবে না। পরের পয়েন্ট তোমাদের মনে হতে পারে যে ম্যাম এখানে তো স্পিড দরকার। ইয়েস ইয়েস ইয়েস, স্পিড দরকার, এখানে স্পিডে করতে হবে, বাট আজকে তুমি প্রিপারেশন স্টার্ট করছো, আজকে থেকেই তুমি হাই স্পিডে করতে হবে এটা নয়। আজকে প্রিপারেশন স্টার্ট করছো, সেখানে তুমি টাইম নাও, তোমার কাছে 10 মাস টাইম রয়েছে। প্রথম 2 মাস তুমি শুধুমাত্র কনসেপ্ট বানাও, তারপরের থেকে স্পিড ইনক্রিজ করতে শুরু করো। যদি মাথায় ঠিক করে নাও না যে আমি এটা পারবো এবং ব্যাংকের চাকরি আমি পেয়েই ছাড়বো, এখানেই হাফ কাজ ডান, ট্রাস্ট মি, এখানেই তোমার হাফ কাজ হয়ে যাবে। যদি মনে করে থাকো যে হ্যাঁ এটা আমাকে করতেই হবে, দিস ইজ দ্য অনলি অপশন, দিস ইজ দ্য লাস্ট অপশন, এটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই, তাহলে ডেফিনেটলি তুমি পারবে। তো ওই জেদটা নিজের মধ্যে থাকতে হবে। সিলেবাস দেখিয়ে দিলাম যে কি কি পড়তে হচ্ছে, বয়েস দেখিয়ে দিলাম, শূন্য পদ। যদি বলা হয় শূন্য পদ, যদি বলা হয় যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ব্যাংকে এতগুলো পরীক্ষা দেখলে তো, ব্যাংকের আমি তোমাদেরকে এতগুলো আপকামিং এক্সাম দেখালাম, তার সাথে আমি তোমাদেরকে ইন্স্যুরেন্সের এক্সাম দেখালাম, LIC, AO, NICL, অল ইন্ডিয়া অ্যাসুরেন্স, এতগুলো মানে শুধুমাত্র ইন্স্যুরেন্সের পরীক্ষা রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে শূন্য পদ যদি বলা হয় 50,000-এর বেশি থাকে, শূন্য পদ 50,000-এর বেশি থাকছে, সমস্তটা মিলিয়ে বলছি, এবং প্রত্যেকটারই সিলেবাস সেম। তুমি এখানে যদি ব্যাংকিংয়ের জন্য পড়ো তাহলে তোমার ইন্স্যুরেন্সের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, ইন্স্যুরেন্স সেগমেন্ট থেকে শুধু আলাদা করে কিছু এক্সট্রা ওই ব্যাংকিং অ্যাওয়ারনেসের মতো ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস থাকে, বাকি সেম প্যাটার্ন সেম। IBPS RRBর যে সিলেবাস, SBI এরও তাই সিলেবাস, শুধুমাত্র লেভেলটা আলাদা হয়, জিনিস তোমাকে একই পড়তে হবে, তুমি একই সিলেবাসের জন্য প্রিপারেশন নিচ্ছ। তুমি যদি প্রথমেই একটু হাই লেভেল করে নাও তাহলে তার আন্ডারের যে ছোট ছোট লেভেলগুলো আছে সেগুলো অলরেডি কভার হয়ে যাবে। তুমি যদি প্রথম থেকেই IBPS POর জন্য পড়ো, আলাদা করে তোমাকে IBPS RRB ক্লার্কের জন্য পড়তে হচ্ছে না, সিলেবাস সেম, প্রত্যেকটা সিলেবাসই সেম, একই সিলেবাসে এতগুলো জিনিস হচ্ছে, বাংলায় পরীক্ষা দিতে পারছো, 50,000-এর বেশি ভ্যাকেন্সি, আর কিসের জন্য ওয়েট করছো, আর কিসের জন্য ওয়েট করবে? প্রিপারেশনটা আজকে থেকে স্টার্ট করো। যদি মনে করো যে আমি নিজে প্রিপারেশন নিতে চাই, ভেরি গুড, নিজে প্রিপারেশন নাও, তার জন্য আমাদের অনেক অনেক ফ্রি মেটেরিয়াল রয়েছে ইউটিউবে, সেখান থেকে তোমরা পেতে পারো। যদি মনে করো যে এই পুরো জিনিসটা শুরু করার জন্য আমার একটা গাইডেন্স চাই, মানে হয় না যেটা ওই একটা গাইডেন্স, এটা একটা ধাক্কা দিয়ে দেবে যেটা পুরোটা এগিয়ে দেবে, পরীক্ষা ভাই তোমাকেই দিতে হবে, তুমি কতটা প্রিপেয়ার করছো সেটার উপরে ডিপেন্ড করবে, তাই তো?
কিন্তু একটা যদি গাইডেন্স থাকে তাহলে জিনিসটা আমি ঠিক পথে যাচ্ছি কিনা, কিভাবে যাব জায়গাটাতে, সেটা হেল্প করবে। এরকম হতে পারে যে ধরো এটা তোমার লক্ষ্য, এখান থেকে তুমি স্টার্ট করছো, তুমি এরকম ভাবে ঘুরে 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 ঘুরেও এখানে যেতে পারো, বা তুমি স্ট্রেট লাইনেও এখান থেকে এখানে যেতে পারো। এই স্ট্রেট লাইনে যেতে কে বলবে? তোমার গাইড বলবে যে এভাবে যাও তাহলে তাড়াতাড়ি পৌঁছবে। না হলে তুমি ঘুরে ঘুরে গেলেও তুমি কিন্তু পৌঁছতে পারো, কেউ বলেনি তুমি পৌঁছতে পারবে না, ঘুরে ঘুরে গেলেও পৌঁছতে পারবে, কিন্তু স্ট্রেট লাইনে যাও এই কথাটা যদি বলে দেয় তোমার গাইড, তাহলে তুমি তাড়াতাড়ি পৌঁছতে পারবে। তোমার উদ্দেশ্য সেটাই। আমার উদ্দেশ্য এটা নয় যে আমি 35 বছরে গিয়ে চাকরি পাবো, এটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য এটা থাকবে যাতে আমি 28 বছরের মধ্যে জিনিসটাকে করে ফেলতে পারি, তাই না? তো সেটাই হচ্ছে পয়েন্ট। যদি মনে করো এই ছোট্ট একটা গাইডেন্স তোমাদের হেল্প করতে পারে, এই ছোট্ট একটা গাইডেন্স তোমাদেরকে হেল্প করবে, তাহলে তোমাদের জন্য আমাদের এই ব্যাচটা এসছে, এবং এই ব্যাচটা 13ই অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে। ব্যাংকিং অ্যাওয়ারনেসের, ব্যাংকিং এর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ আমাদের মিশন সিলেকশন। এই ব্যাচটাতে আইবিপিএস, আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবং সমস্ত ইন্স্যুরেন্সের এক্সাম 100% কভার করা হবে, 100%। ব্যাংকের জন্য কি কি দরকার লাগে, কিভাবে আমি প্রিপারেশনটা করব। প্রথমেই এসে একদিন প্রথম শুরু করলাম আমি আজকে কোডিং ডিকোডিং করা। আজকে প্রথম দিনের ক্লাস আমি ব্যাংকিং এর মেন্সের কোডিং ডিকোডিং করতে পারবো না। আমাকে বেস লেভেল করতে হবে, আমাকে মডারেট লেভেল করতে হবে, আমাকে হাই লেভেল করতে হবে, তারপর গিয়ে আমি স্পিডের সাথে হাই লেভেলগুলো সলভ করতে পারবো। তো আমার এই যে এতগুলো প্রশ্ন সলভ করতে হবে, সেটা কিন্তু প্রথম দিনেই আমার হবে না, ইট উইল টেক সাম টাইম। তো ইটস ওকে। এতগুলো প্রশ্ন তুমি প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে হবে না। কনসেপ্টটা এখানে তোমাদের ক্লিয়ার হবে ধরে ধরে। তার জন্য আমরা 8টা বই দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের। ব্যাংকিং এর রিজনিং এর 2টো বই দেব, ইংলিশের 2টো, অঙ্কের 2টো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা মোটা বই থাকবে, এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস একটা বই থাকবে। টোটাল 8টা বই থাকছে এই ব্যাচটার মধ্যে, কারণ এর বাইরে আর কিছু লাগতে পারে না। ব্যাংকিং এ আর কি লাগবে? গাইডেন্স দিলাম, বই দিলাম, আর একটা জিনিস স্পিড ইনক্রিজ করতে লাগবে মক টেস্ট। যত বেশিবার তুমি পরীক্ষাটা দেবে তত তোমার স্পিড ইনক্রিজ করবে। এবং শুধু মক টেস্ট নয়, মক টেস্ট দেওয়ার পর কোথায় কি প্রবলেম হচ্ছে, ভুলটা কোথায় হয়েছে, এটা ভুল হয়ে গেছে, এটাকে আমাকে ঠিক করতে হবে, ওই ভুলের কারেকশনের জায়গাটাও কিন্তু এখান থেকেই আসছে। তুমি মানে অ্যানালাইজ করো যে ভুলটা কোথায়, দেন ওটাকে রেকটিফাই করো, পরের এক্সামে ওই ভুলটা আর হবে না। সেটার জন্য থাকছে মক টেস্ট, 275টা মক টেস্ট থাকছে, এবং লাইভ ক্লাসও থাকছে। এই ব্যাচটা 13th আগামী কাল থেকে স্টার্ট হচ্ছে, তো হাতে একদম সময় নেই। যদি মনে করো ব্যাচটাতে জয়েন করতে চাইছো, ইনঅগারাল অফারের জন্য 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য পাবে। তার জন্য যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y268। Y268 কোডটা ইউজ করলে আমাদের ব্যাচটা একদম কম প্রাইসে পেয়ে যাবে। কি করে জয়েন করবে ব্যাচটাতে সেটা একবার বলে রাখি। ফার্স্টে আমাদের অ্যাপটাকে ওপেন করবে, সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব, সেখান থেকে যাবে স্টেট এক্সাম। যদি মনে হয় যে ম্যাম স্টেট এক্সাম কেন লিখছি, এটা তো সেন্ট্রালে, একদম সেন্ট্রালে, বাট স্টেট লিখলে আমরা বাংলা ভাষাতে পড়াতে পারবো, তাই স্টেট। তারপর এখান থেকে তোমরা যাবে স্টোর বা দোকান, ডান দিকে নিচে রয়েছে। দেন সেখান থেকে যাও বেঙ্গল ব্যাংকের মধ্যে যাও ব্যাংক ফাউন্ডেশন, ব্যাচটা, ঠিক আছে? ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটাতে ওখানে দেখবে অক্টোবর 20 বা এরকম কোন একটা কোড দেওয়া রয়েছে, সেটাকে ক্রস করে দিও। দেওয়ার পর সেখানে কুপন অ্যাভেলেবেল বলে লেখা আসবে, সেখানে গিয়ে কোডটা ইউজ করো Y268। এই কোডটা দিতে বলছি কারণ এই কোডটা দিলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, তোমাদের প্রাইসটা অনেকটা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? Y268 এটা দেওয়ার পর অ্যাপ্লাই করে দিও, দেন বাই নাওতে যাও। বাই নাওতে যাওয়ার পর তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে বলবে। কেন? বাড়িতে বই পৌঁছতে হবে তো, 8টা বই বাড়িতে দিতে হবে তো, যেটা দিয়ে তুমি প্র্যাকটিসটা করবে।
8টা বই বাড়িতে পৌঁছবে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিলে, দেওয়ার পর কন্টিনিউ করো। কন্টিনিউ করলে একটা ছোট্ট মেসেজ সবার কাছে আসে, একটা ওয়ার্নিং যে ভুল অ্যাড্রেস দিলে কিন্তু বাড়িতে বই যাবে না, কোয়াইট অবভিয়াস। সেটাকে অ্যাড্রেসটাকে চেক করে নিয়ে করো আই কনফার্ম। আই কনফার্মের পর তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। ঠিক আছে? যদি এত কিছু করতে মনে হয় যে খুব ডিফিকাল্ট লাগছে, হচ্ছে না, প্রবলেম হচ্ছে, একটা গাইডেন্স চাই, এটা তো যদি মনে করো যে হেল্প করলে বেটার, 8013908272 এই নাম্বারটাতে ব্যাংক বলে লিখে আমাকে পাঠিয়ে দাও। এটা আমার নাম্বার, এই নাম্বারটাতে ব্যাংক লিখে পাঠিয়ে দাও। যদি কোনো প্রবলেম হয় আই উইল গাইড ইউ। ঠিক আছে? শুধু এটাকে মাথায় রেখো, হাইয়েস্ট ডিসকাউন্ট কোডটা এটা হবে, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। ঠিক আছে? আরেকবার বলছি, ব্যাচটা কিন্তু আগামী কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। একদম প্রথম থেকে যদি মনে করো লাইভ ক্লাস করলে হেল্প হবে, তাহলে একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। ওকে? পুরো ডিটেলস আগামীকাল থেকে ম্যাথসের ক্লাস, কিন্তু ম্যাথসের ক্লাস মিস করলে অনেকটা প্রবলেম হবে। ম্যাথসের ক্লাস আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে, তো একটু তাড়াতাড়ি তোমাদেরকে জয়েন করতে হবে। নাম্বারটা আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, 8013908272 হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ডিসকাউন্ট কোড। ঠিক আছে? চলো, জাস্ট এইটুকুনি উইশ করছি যে যাতে এই বছরটা তো শেষ হয়ে গেল, নেক্সট বছরের মধ্যে একটা সিলেকশন হয়ে যায়, এবং সেটা হবেই যদি তোমরা সেই রকম ডেডিকেশন দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।